যৌথ পরিবারের ক্ষেত্রে কুরবানি কিভাবে দিবেন? যৌথ পরিবার, আপনার পরিবারে আপনারা 5 ভাই আছেন, 3 ভাই আছেন, 2 ভাই আছেন, সবাই ইনকাম করে, সবাই চাকরি করে, সবার মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। এই ক্ষেত্রে আমরা কিভাবে কুরবানি আদায় করব? দেখা গেছে 5 ভাই 5 লাখ টাকা মাসে কামাই করে, বাপের কাছে পাঠায়, বাপের পক্ষ থেকে কুরবানি দিয়ে ফেলে, এরকম আছে না? বাবার পক্ষ থেকে একটা নাম দেয়, আসেনি? এই মসজিদে ঢোকার সময় একটু এক ভাই বলছে, সারা বছর আমরা আব্বার পক্ষ থেকে দিয়েছি, এখন কামাই তো করি আমরা। প্রিয় ভাই আমার, কুরবানি আপনার বাবার পক্ষ থেকে যদি দেন, সওয়াবের অংশীদার আপনার বাবা হবে, কুরবানি হবে। কিন্তু আপনার উপর যে ওয়াজিব, এই ওয়াজিব তরক করার কারণে আপনি তো নিজে গুনাহগার হচ্ছেন। এই ক্ষেত্রে আপনার কি কাজ? এখানে 2 ধরনের মাসালা আছে। 5 ভাই অথবা 2 ভাই, যার যার ব্যক্তিগত অ্যাকাউন্টে যদি টাকা থাকে নেসাব পরিমাণ, তাহলে তার পক্ষ থেকেই কুরবানি দিতে হবে। পক্ষান্তরে 5 ভাই ইনকাম করে, টাকা পয়সা বাপের অ্যাকাউন্টও দেয়, মাস শেষে কোনো ভাই এই টাকার উপরে তার অধিকার খাটায় না, বলে সম্পূর্ণ টাকার মালিক আমার বাবা। সম্পূর্ণ টাকার মালিক কে? আমার বাবা। আমাদের যৌথ ফ্যামিলি, আমরা একসাথে আছি, ইনকামও করি, তবে টাকা পয়সা আব্বার হাতে দেই, আব্বা এটার মালিক। এই ক্ষেত্রে বাবায় যদি কুরবানি করে হক আদায় হবে, যেহেতু টাকার মালিক আপনি না। আপনি এক প্রকার কর্মচারীর মতো কাম করেন, টাকা পান, দিয়ে দেন। এরপরে আপনি এটার উপরে কোনো কি রাখেন না, অধিকার খাটান না যে এই টাকা তো আমার। যদি কখনো আপনি মনে করেন এই টাকা আমার, এটার উপর আমার অধিকার আছে, অবশ্যই বাবার পক্ষ থেকে কুরবানি দিবেন না, নিজের পক্ষ থেকে নিজের নামটাই প্রকাশ করবেন। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? অনেক যুবকরা মনে করে, ইস, আব্বাই বাচ্চা থাকতে আমার কুরবানি। আবার অনেকে বলে তো যে মা বাপ বাচ্চা থাকতে ফলার নামে কুরবানি হয় না, এরকম বলে না? অনেকে কয় না, এটা ভুল কথা। নিসাব যার কুরবানি তার, এই কথাটা শুধু মনে রাখবেন, নিসাব যার কুরবানি তার।